হরে কৃষ্ণ। আজ পবিত্র মোক্ষদ একাদশী ব্রত, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজ একাদশী ব্রত। এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত। এই একাদশী ব্রত আমাদের প্রত্যেকের পালন করা উচিত। এই একাদশী ব্রত হলো হরিতোষণ ব্রত। এই ব্রত ভগবানের ব্রত। ভগবান আমাদের জন্য এই ব্রত দিয়েছে, যাতে আমরা সহজেই ভগবানের কাছে চলে যেতে পারি। এই কলিযুগে আমরা একাদশী ব্রত পেয়েছি, এর থেকে বড় কিছু হতে পারে না। কেননা আমাদের কটি যুগ? চারটি যুগ: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য, ত্রেতা, দ্বাপর, এই তিন যুগে ধ্যান, যোগ, তপস্যা এইসব করেও ভগবানকে লাভ করা যেত না। খুব কঠিন। যজ্ঞ করতে হতো, ধ্যান করতে হতো, তপস্যা করতে হতো, খুব কষ্ট। কিন্তু এই কলিযুগে ভগবান জানে যে আমাদের স্বল্প আয়ু, মন্দ ভাগ্য, তাই ভগবান আমাদের জন্য একাদশী ব্রত দিয়েছে, যে তোমরা একাদশী ব্রত পালন করো এবং আমার কাছে চলে এসো। এই একাদশী ব্রতর কুঠারে আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যেতে পারে। যেমন অগ্নি, অগ্নি হচ্ছে একাদশী। যেমন অগ্নি যদি একটা বনে লেগে যায়, আগুন যদি বনে লেগে যায়, সেই আগুনটি ভাবে না যে আমি ওই গাছটিকে পোড়াবো, ওই গাছটিকে পোড়াবো না। সে সমস্ত গাছ বৃক্ষ পুড়িয়ে দেয়। সেরকমই একাদশী ব্রত ভাবে না যে আমি এই পাপ বিনষ্ট করব, ওই পাপ বিনষ্ট করব না। একাদশী ব্রত ভাবে না, সমস্ত পাপ বিনষ্ট করে দেয়। পুরনো পাপ, নতুন পাপ, সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় একাদশী ব্রতের দ্বারা। তা আপনারা জানেন যে একাদশী ব্রত পালন তখনই শ্রেষ্ঠ হয় যখন আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন করব। এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা আস্বাদন করলে আমরা এই একাদশী ব্রত সম্পূর্ণ ফল লাভ করতে পারি। তা আমরা একাদশী ব্রতর মাহাত্ম্য কথা আস্বাদন করব। তো চলুন সেই মোক্ষদ একাদশী ব্রতর মাহাত্ম্য কথা আমরা আস্বাদন করি। হরে কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি? বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন সেই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্য সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীতি আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি।
মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু দেবজ্ঞ ব্রহ্মজ্ঞ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমানে থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণায় ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ
যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। জয় জয় মোক্ষদা একাদশী ব্রত কি জয়। আমরা মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা আস্বাদন করলাম। ভগবান আমাদেরকে এই ব্রত দিয়েছে। এই ব্রত আমাদের প্রত্যেকের পালন করা উচিত, কেননা ভগবান আমাদেরকে এই ব্রত দিয়েছে। আর এই ব্রত পালন করলে আমরা আমাদের নিজ ধাম সেই গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবো। আমাদের মনে কোনো বাসনা হয়েছিল, আমরা কিন্তু আগে ভগবানের ধামেই ছিলাম, গোলক বৃন্দাবনেই ছিলাম। আমাদের মনে হয়তো কোনো বাসনা হয়েছিল যে একটু ওই মর্তলোকটা ঘুরে আসি, পৃথিবীটা কেমন, একটু ঘুরে আসি। তাই ভগবান বললেন ঠিক আছে, তোমার মনোবাসনা পূর্ণ হোক, যাও। তখন আমরা এই পৃথিবীতে এলাম, এই জগতে আসলাম, এসে আমরা এই মায়ের মধ্যে আটকে গেলাম। তাই ভগবান আমাদেরকে একাদশী ব্রত দিয়েছে। এই একাদশী ব্রত পালন করলে আমরা ভগবানের কাছে চলে যেতে পারি। আর এই একাদশী ব্রততে আমাদের পঞ্চরবি শস্য গ্রহণ করতে নেই। পঞ্চরবি শস্য কি কি? ধান, গম, যব, ভুট্টা, সরিষা। ধান থেকে যা যা হয় গ্রহণ করতে নেই, গম থেকে যা যা হয় গ্রহণ করতে নেই, ধান, গম, যব থেকে যা যা হয় গ্রহণ করতে নেই, ধান, গম, যব, ভুট্টা থেকে যা যা হয় গ্রহণ করতে নেই, ধান, গম, যব, ভুট্টা, সরিষার থেকে যেমন সর্ষের তেল, এগুলি আমাদের গ্রহণ করতে নেই একাদশী ব্রতের দিন। এই একাদশী ব্রত 3 ভাবে পালন করা যায়। সেগুলি কি কি? সর্বোত্তম নির্জলা, যে জলও খাবো না। তারপরে সজলা, যে জল খেয়ে আমরা এই একাদশী ব্রত পালন করতে পারবো। তাও যদি আমরা জল খেয়েও না করতে পারি তাহলে সফলা, ফল আহার করতে পারবো, ফল সবজি এগুলো আমরা আহার করতে পারবো। ভগবান আমাদের ভাবুন কত কৃপা করেছে। প্রথমে ভগবান বললেন নির্জলা, তারপর আমরা যেহেতু কলিযুগের মানুষ আমরা নির্জলা করতে পারবো না, বললেন ঠিক আছে সজলা করো। কিন্তু আমরা সজলাও করতে পারবো, যদি না পারি তাহলে সফলা, কিন্তু তাও ভগবান বলছে তোমরা এই একাদশী ব্রত পালন করো। তাহলে আমরা প্রত্যেকে একাদশী ব্রত পালন করব। আর আপনারা প্রত্যেকে এই লাইফটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই কথা আরো অনেকের কাছে পৌঁছে যায়। তো এইভাবে আমাদের প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। তা একদিন ভগবান ভাবলেন যে একটু যমলোকে যাই, সব ঠিকঠাক আছে কিনা দেখে আসি। তাই ভগবান যমলোকে গেলেন। যখন যমরাজ দেখেছেন যে স্বয়ং ভগবান আসছে, যমরাজ ভগবানকে প্রণাম করলেন, ভগবানের স্তুতি করলেন, ভগবানকে বসতে দিলেন। তখন ভগবান হঠাৎ দক্ষিণ দিক দিয়ে এক আর্তনাদের শব্দ পায়। তখন ভগবান যমরাজকে জিজ্ঞাসা করে, হে যমরাজ, এই আর্তনাদের শব্দ কোথা থেকে আসছে? তখন যমরাজ বললেন, হে প্রভু, এ তো আপনারই বিধান। যারা এই দুর্লভ মানুষ্য জন্ম পেয়ে আপনার সাধন ভজন করে না, তাদেরই তো এই দুরবস্থা প্রভু। যখন ভগবান এই কথা শ্রবণ করেছেন,
ভগবান এমন কেঁদে ওঠে আমাদের জন্য যে কি আমার সন্তানরা এইভাবে কষ্ট পাচ্ছে। তখন ভগবান বললেন, এই একাদশী ব্রত যে পালন করবে তাকে আর এই নরকে আসতে হবে না, সে আমার কাছে চলে আসবে। ভগবান এই কথা বলেছেন। আর আমরা তো পৃথিবীর মানুষ, খুব চালাক, তাই না? আমরা সকলে এই একাদশী ব্রত পালন করছি আর ভগবানের কাছে চলে যাচ্ছে। ভগবান ফিরে গেছে। একদিন ভগবানের কাছে পাপ পুরুষ আসে। ভগবান যেমন আমাদেরকে সৃষ্টি করেছে সেরকম আরেকজনকে সৃষ্টি করেছে। তার নাম কি? তার নাম হলো পাপ পুরুষ, যার প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গে শুধু পাপ আর পাপ। পাপ পুরুষ ভগবানের কাছে এসেছে, এসে ভগবানকে প্রণাম করেছে। ভগবান বলছে, পাপ পুরুষ তুমি? তখন পাপ পুরুষ বললেন, হ্যাঁ প্রভু আমি। প্রভু, আপনি যেমন এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন সেরকম তো আমাকেও সৃষ্টি করেছেন। তখন ভগবান বললেন, হ্যাঁ আমি তো তোমাকেও সৃষ্টি করেছি। তখন পাপ পুরুষ বলছে যে, হে প্রভু, আপনি যে পৃথিবীর মানুষের জন্য এই একাদশী ব্রত দিয়েছেন, এই একাদশী ব্রত পালন করে তারা আপনার কাছে চলে আসছে। কেউ আর পাপের আশ্রয় নেই। আমি কেমন রাজা যে রাজার কাছে কোনো প্রজাই নেই? যখন এই কথা বলেছে পাপ পুরুষ ভগবানকে, তখন ভগবান ভাবছে, সত্যি তো, আমি তো পাপ পুরুষকেও সৃষ্টি করেছি। তখন ভগবান বললেন, পাপ পুরুষ, এই একাদশীর ব্রতের দিন তুমি পঞ্চরবি শস্যের মধ্যে প্রবেশ করবে। তাই এই একাদশী ব্রতের দিন যদি কেউ এই পঞ্চরবি শস্য গ্রহণ করে, সে তাহলে পাপের আশ্রয় চলে যাবে। ভগবান এই বিধান দিলেন। তাহলে এই একাদশী ব্রতের দিন আমরা কেউ পঞ্চরবি শস্য গ্রহণ করব না, কারণ এই একাদশী ব্রতের দিন এই পঞ্চরবি শস্যের মধ্যে পাপ পুরুষ বিরাজমান থাকে। তা আপনারা প্রত্যেকে একাদশী ব্রত পালন করছেন তো? এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত। আমি বারবার বলছি, একাদশী ব্রত আমাদের প্রত্যেকের পালন করা উচিত। কারণ একাদশী ব্রত পালন করলে আমাদের নিজেদের যে ঘর, আমরা সেখানে ফিরে যেতে পারি। এখানে যে আমরা বলছি আমাদের বাড়ি, আমাদের জমি, এগুলো কিছুই না। আমাদের আসল বাড়ি হচ্ছে গোলক বৃন্দাবনে, সেখানে আমাদের ফিরে যেতে হবে। তা আপনারা প্রত্যেকে এই একাদশী ব্রত পালন করুন। এই একাদশী ব্রত আপনারা পালন করুন এবং সকলকে উৎসাহিত করুন এই একাদশী ব্রত পালন করার জন্য। এরকমই একজন ভক্ত ছিল ভদ্রশীল, যে নিজে তো একাদশী ব্রত পালন করত আর সকলকে বলতো। সে খুব ছোট বালক, পঞ্চবর্ষীয় বালক, সে সকলকে একাদশী ব্রত সম্বন্ধে বলতো যে একাদশী ব্রত পালন করো, এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত, হরিতোষণ ব্রত, এইভাবে সে সকলকে বলতো। তাই একদিন তার পিতা ভাবছে যে এ এত কিছু জানলো কি করে একাদশী ব্রতের সম্বন্ধে। তাই তার পিতা তার কাছে আসে, যে দেখে যে সে খুব বিষ্ণুর সেবা করছে, সে একাদশী ব্রত সম্বন্ধে সকলকে বলছে। তাই তার পিতা একদিন তাকে জিজ্ঞাসা করে, পুত্র, তোমাকে এই একাদশীর সম্বন্ধে কে বলল? তুমি কি করে জানলে একাদশীর সম্বন্ধে এত কিছু? তখন ভদ্রশীল বলল, পিতা, আমাকে কেউ বলেনি, আমি আগে থেকে জানতাম। আপনি শুনুন, আমি এই কথা যমলোক থেকে জেনে এসেছি। তার পিতা বলছে, কি, তুমি তো আমার কাছে ছিলে এতদিন, তুমি আবার যমলোকে কবে গেলে? তখন ভদ্রশীল বলছে, তাহলে আপনি শুনুন। আমি পূর্বজন্মে ধর্মকীর্তি রাজা ছিলাম। আমি ভগবান দত্তাদেওর শিষ্য, আমি চন্দ্রবংশীয় ঘরে জন্মগ্রহণ করেছি। আমি যখন ছোট ছিলাম তখন ভগবান বিষ্ণুর খুব সেবা অর্চনা করতাম, কিন্তু আমি যখন বড় হলাম তখন আমি অসৎসঙ্গে পড়ে আমি ভগবানের সাধন ভজন পরিত্যাগ করে দিলাম।
একদিন আমি মৃগয়ায় গেলাম। মৃগয়ায় যখন গেছি, আমি ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেলাম, বনের ভিতরে অনেক ভিতরে ঢুকে গেছি। আমার খুব জল পিপাসা পেয়েছিল, কিন্তু আমি কোথাও জলাশয় পাচ্ছিলাম না। তাই আমি খুঁজতে খুঁজতে একটি সরোবরের পাশে এলাম। এসে আমি ওখান থেকে জল পান করে যখন আমি পাশে দেখাচ্ছি, তখন দেখি আমার সাথে কেউ নেই, আমার কোনো সৈন্য নেই, কেউ নেই। আমি অনেক খুঁজলাম তাদেরকে, কাউকেই পেলাম না। তখন আমি দেখি যে ওই নদীর পাশ থেকে অনেক ভক্তরা যাচ্ছে, সেখানে বসে রয়েছে। এবার তখন আমি তাদের কাছে গেলাম যে আপনারা এই গভীর বনে কি করছেন? তখন তারা বলল যে আমরা একাদশী ব্রত পালন করছি, তাই আমরা এখানে বসে ভগবানের নাম করছি। এবার তখন বলছে যে ঠিক আছে, আমিও তাহলে করি। সে তো ক্ষুধার্ত ছিল, কিচ্ছু খায়নি, সে তাদের সাথে বসে ভগবানের নাম করছে, নাম করছে। এমনকি রাত্রেবেলা তারা ওখানে রাত জাগরণ করেছে, সে তাদের সাথে রাত জাগরণও করেছে। পরের দিন সে যেহেতু ক্লান্ত ছিল, ক্ষুধার্ত ছিল, তাই সে পরের দিন মারা যায়। আর সে যখন মারা গেছে তখন দেখছে যে যমদূত এসছে তাকে নিতে। যমদূতরা তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখন সে বুঝতে পারছে যে আমি কি ভুল করে ফেললাম, আমি কত বড় ভুল করে ফেললাম। এই দুর্লভ মানব জন্ম পেয়ে আমি ভগবানের সাধন ভজন না করে আমি কি করে ফেললাম। তখন কি আর ভেবে কিছু হবে? তখন সে ভাবলেও তখন সে কিচ্ছু করতে পারবে না। যমদূতরা তাকে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর যখন যমরাজের সামনে নিয়ে গেছে, যমরাজ খুব ক্রুদ্ধ, যমরাজের সামনে গিয়ে দাঁড় করিয়েছে। তখন সে খুব ভয় পেয়ে যাচ্ছিল, ধর্মকীর্তি রাজা খুব ভয় পাচ্ছে যে আমি কি করে ফেললাম, ভগবানের সাধন ভজন করলাম না। তখন যমরাজ রেগে বলছে, চিত্রগুপ্ত ওর খাতা খোলো। যখন চিত্রগুপ্ত খাতা খুলেছে, দেখছে পাপ, কিন্তু তখন বলছে, প্রভু এ সমস্ত পাপ বিনষ্ট হয়ে গেছে, কারণ এ একাদশী ব্রত পালন করেছে, আর এর যা পাপ ছিল তাই সমস্ত পাপ বিনষ্ট হয়ে গেছে, আর পুণ্য আর পুণ্য। যখন এই কথা যমরাজ শুনেছে, যমরাজ ভয় কাঁপছে, মাটিতে লুটিয়ে গেছে যে কি হয়ে গেল, একাদশী ব্রত পালন করেছে। তখন যমরাজ যমদূতদের ডাকলেন, তোমরা শোনো, যারা একাদশী ব্রত পালন করবে, যারা তিলক পরবে, যারা মালা পরবে, যারা জপ করবে, ভগবানের সাধন ভজন করবে, তাদের স্থানে এই যমলোক নয়। তোমরা কখনো কাউকে এইভাবে যমলোকে আনবে না। আর শোনো, তোমরা কাদের এই যমলোকে আনবে? যারা ভগবানের সাধন ভজন করে না, যাদের কপালে তিলক থাকে না, মালা থাকে না, যারা একাদশী ব্রত পালন করেনি, তাদেরকে এই যমলোকে আনবে। হরি বল। যমরাজ এই কথা বললেন। তখন ধর্মকীর্তি রাজা ভাবছে যে এই একাদশী ব্রত পালন আমি একদিন এইভাবে করেছি বলে আমি তো জানতামও না, তাই না? সে জানতো না। সে বনের মধ্যে সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করে তাদের সাথে একাদশী ব্রত পালন করেছে, যে একাদশী ব্রতের এত মাহাত্ম্য। তারপর ধর্মকীর্তি রাজা স্বর্গসুখ, অনেক সুখ প্রাপ্ত করে তারপর সে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে। একাদশী ব্রত কত মাহাত্ম্য, আপনারা প্রত্যেকে একাদশী ব্রত পালন করবেন, কারণ একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। একাদশী ব্রতর মতন ব্রত হয় না। আপনারা প্রত্যেকে একাদশী ব্রত পালন করুন। আর একাদশী ব্রততে বেশি বেশি করে জপ করতে হয় ভগবানের কথায়। এই একাদশী ব্রতের দিন পুরো দিনটাকে ভগবানের সেবায় লাগিয়ে দিতে হবে। ভগবানের জপ করা, ভগবানের নাম
জপ করা, ভগবানের পাঠ শ্রবণ করা, ভগবানের কীর্তন শ্রবণ করা। আর আজকে একাদশী ব্রত, আর আজকে যারা আপনারা এই একাদশী ব্রততে এইখানে জগন্নাথ মন্দিরে আসতে পারবেন না, তারা লাইভ থেকে দর্শন করবেন। যে একাদশী ব্রততে ভগবানের স্মরণে যতটা থাকা যায়, আমাদের প্রত্যেকের বেশি বেশি করে জপ করতে হবে। আপনারা প্রত্যেকে বেশি বেশি করে জপ করবেন এবং এই একাদশী ব্রত আপনারা প্রত্যেকে পালন করুন, কারণ এটা হচ্ছে হরিতোষণ ব্রত। আমি পালন করছি এবং আপনারা পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন এই একাদশী ব্রত পালন করতে। তা আজকে লাইভটিকে আমরা এখানেই বিশ্রাম রাখবো। জয় জগন্নাথ, জয় মক্ষদা একাদশী ব্রত কি জয়। हरे कृष्णा हरि बोल। जय श्रील प्रभुपाद की जय। जय गुरु महाराज की जय। हरे कृष्णा।